দেশের সংখ্যালঘু সম্প্রদায় সংরক্ষণের জন্য সংবিধান পরিবর্তন করার ব্যাপারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের বক্তব্যকে ঘিরে সংসদে উভয় সভা আর দফায় দফায় বিঘ্নিত হয়। রাজ্যসভা দিনের মতো মুলতবি হয়ে যায়। উচ্চকক্ষে দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর সভা বসলে তৈল খনি নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024-এর উপর লোকসভা যে সমস্ত পরিবর্তন করেছিল তা পাশ হয়। বিলটি ইতিমধ্যেই রাজ্যসভার অনুমোদন পেয়েছে। এর আগে প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় কাজ শুরু হলে বিরোধী নেতা মল্লিকার্জুন জানান, শিবকুমার সংবিধান পরিবর্তনের কোনো কথা বলেননি। শাসক দল বহুবার সংবিধানে বদল আনার প্রস্তাব করেছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী খার্গে বলেন, কংগ্রেস বরাবরই সংবিধান সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে অর্থ উদ্ধারের বিষয়টি থেকে নজর ঘোরাতেই শাসক দল এর উদ্ভাবন করেছে বলে তিনি উল্লেখ করেন। জবাবে সভার নেতা জে.পি. নাড্ডা বলেন, কংগ্রেস সভায় সত্য কথা বলছে না। কর্ণাটকের সরকারি চুক্তিতে ইতিমধ্যেই ধর্মের ভিত্তিতে 4% সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন বলে শ্রী নাড্ডা ফের একবার উল্লেখ করেন। লোকসভাতেও বেলা 12টার পর সভা বসলে শ্রী রিজিজু বলেন, 1947 সালে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা উঠেছিল। তৎকালীন শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের প্রস্তাব খারিজ করে দেন। শিবকুমারের মন্তব্যের জন্য তাকে সাংবিধানিক পদ থেকে অপসারণ করা কংগ্রেসের কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি। ওই হট্টগোলের মধ্যে সভা দুপুর 2টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। লোকসভায় অর্থ বিল 2025-এর উপর আজ আলোচনা শুরু হয়েছে। আলোচনা সূচনা করে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, দেশে জিএসটি ব্যবস্থা খুবই জটিল। ছোট মিষ্টির দোকানগুলি 18% জিএসটি দিচ্ছে, কিন্তু নামকরণের HSN কোডের অভাবে তারা ইনপুট ক্রেডিট পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। শ্রী থারুর এই অর্থ বিলকে প্যাচওয়ার্ক সমাধানের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেন। Let me capture the present situation in some light verse. Tax our petrol, tax our shirt, tax our footwear, tax our dirt, tax our mobile, tax our calls, tax our hovels, crumbling walls, tax our salary, tax our ride, tax our mithai on the side, tax our sorrow, tax our cheer, tax our future year by year. GST income tax forms pile high, cesses, surcharges make us sigh. এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির নিশিকান্ত দুবে বলেন, গোটা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে, সেখানে বিগত 10 বছরের প্রেক্ষিতে ভারত একটি উজ্জ্বল ব্যতিক্রম। पूरी दुनिया भारत की तरफ देख रही है, चाहे IMF का रिपोर्ट हो, चाहे वर्ल्ड बैंक का रिपोर्ट हो। भारत ने पिछले 10 साल में दुनिया को मात देते हुए अपने आप को वर्ल्ड की नंबर 3 इकोनॉमी की तरफ खींचा। 70 साल में आपने इस देश को $2 ट्रिलियन की इकोनॉमी दी और हमने 10 साल में उसको लगभग $4.5 करोड़ ट्रिलियन में जो है पहुंचा दिया है। আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির নীরজ মৌর্য বলেন, সরকারের উচিত বাজেটে তপশিলি জাতি, ওবিসি এবং সংখ্যালঘুদের উন্নয়নের উপর আরো বেশি জোর দেওয়া। বিকশিত ভারতের স্বপ্ন তাদের উন্নয়ন ছাড়া সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র অর্থ বিলের বিরোধিতা করে অভিযোগ করেন যে সরকার গরিবদের ওপর করের বোঝা কমাতে কিছুই করেনি। সামাজিক খাতে সব ধরনের ব্যয় কমানো হয়েছে। আলোচনায় অংশ নিয়ে এনসিপির সুপ্রিয়া সুলে বলেন, দেশে কর কাঠামোর এখনো সংস্কার প্রয়োজন। দেশের উন্নয়ন করতে হলে ভালো কর ব্যবস্থা থাকা জরুরি। বিজেপির অনুরাগ ঠাকুর বলেন, সরকার অর্থনীতির স্থিতিশীল ভিত্তি তৈরি করেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতকে বিনিয়োগের এক আদর্শ গন্তব্য হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞা ঠাকুর বলেন, জরুরি অবস্থার সময় বিরোধীরা গণতন্ত্রকে বিকৃত করে এখন তোষণের রাজনীতিতে লিপ্ত হয়েছে। সরকার জানিয়েছে যে এবছরের জানুয়ারি মাসে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প ইএসআইসির অধীনে প্রায় 18 লক্ষ নতুন কর্মী নথিভুক্ত হয়েছেন। আজ প্রকাশিত ইএসআইসির বেতন ভাতা তথ্য অনুসারে এ মাসে 27,805টি নতুন প্রতিষ্ঠানকে ইএসআই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক শ্রমিকের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে মাসে যুক্ত হওয়া মোট 18,19,000 কর্মচারীর মধ্যে 8,67,000 কর্মচারীর বয়স 25 বছরের মধ্যে। এটি মোট নিবন্ধনের প্রায় 47.66%। বেতন ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে জানুয়ারিতে মহিলা সদস্যদের নেট তালিকাভুক্ত ছিল 3,65,000 এবং মোট 85 জন রূপান্তরকামী কর্মচারীও ইএসআই স্কিমের অধীনে নিবন্ধিত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে সংসদ ভবনে নেতা জে.পি. নাড্ডা এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করেন তিনি। চেয়ারম্যান এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশংসা করেন।
ধনখড় জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে ও জেপি নাড্ডার পরামর্শ অনুযায়ী তিনি বৈঠকের সময় নির্ধারণ করবেন এবং জানিয়ে দেবেন। এদিকে বিচারপতি যশবন্ত ভার্মার ওপর থেকে বিচার বিভাগীয় কাজ অবিলম্বে প্রত্যাহার করে নিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি ভার্মা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে দেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে টিবির 10,000 বিচ্ছিন্ন জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করার কথা ঘোষণা করেছেন। ডক্টর সিং বিশ্ব যক্ষ্মা দিবস 2025 উপলক্ষে এই ঘোষণা করেন। দেশব্যাপী এই উদ্যোগের লক্ষ্য জিনোমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যক্ষ্মায় ওষুধ প্রতিরোধের মোকাবিলা করা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী জানান যে সরকার 2030 সালের মধ্যে যক্ষ্মা মোকাবিলা এবং এর প্রকোপ 90% হ্রাস করার লক্ষ্য নিয়েছে। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করা। उन्होंने ये तय किया कि 80% वो मॉर्टेलिटी कम करने में कामयाब रहे। ये उनका प्रयास रहेगा 2030 तक ट्यूबरकुलोसिस को लेकर के, और 90% इसकी मॉर्बिडिटी है यानी कि प्रेवलेंस। और हमें इस बात की खुशी भी है और ये हमारे लिए एक चुनौती भी है कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एक बहुत बड़ी जिम्मेदारी हम पर डाल करके ये तय किया कि हम 2030 मुक्त भारत कायम करने में सफल हो पाएंगे। আজ 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। এই অসুখের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার প্রসারে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 1882 সালের 24শে মার্চ বিজ্ঞানী রবার্ট কক যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেছিলেন। যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, সদ্য সমাপ্ত 100 দিনের যক্ষ্মামুক্ত ভারত অভিযানে উদ্ভাবনী নানা উদ্যোগ যেমন আমরা দেখেছি, পাশাপাশি গোষ্ঠীবদ্ধ উদ্যোগও এই কর্মসূচিকে সফল করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। বর্তমান ও প্রাক্তন সাংসদদের বেতন, দৈনিক ভাতা ও পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। সাংসদদের মাসিক বেতন 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1,24,000 টাকা করা হয়েছে। দৈনিক ভাতা 2,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন 25,000 টাকা থেকে সংশোধন করে 31,000 টাকা করা হয়েছে। 2023 সালের 1 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। পূর্বতন আম আদমি পার্টির শাসনকাল নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে দিল্লি সরকার। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন সংক্রান্ত ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘোষণা করেন। তিনি আরো বলেন, বিভিন্ন বিভাগে অডিট এখনো চলছে, তবে খুব দ্রুত অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। কেন্দ্র পেঁয়াজের উপর 20% রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। তিনি নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, পেঁয়াজের উপর এই রপ্তানি শুল্ক প্রত্যাহারের ফলে কৃষকরা তাদের কষ্টার্জিত পণ্য বিশ্ববাজারে শুল্ক মুক্তভাবে পৌঁছে দিতে পারবেন। এর ফলে বিশ্ববাজারে লাভজনক মূল্য পেতেও সহায়ক হবে তাদের। নরেন্দ্র মোদী সরকারকে কৃষক বন্ধু হিসেবে অভিহিত করে কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষকরা যাতে ন্যায্য এবং লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করা এটি সরকারের অগ্রাধিকার। দুদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিকেলে ভুবনেশ্বর পৌঁছেছেন। বিজে পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যপাল হরিবাবু গাম্ভাপতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শ্রীমতী মুর্মু আজ নারায়ণগড় জেলার কান্তিলতে নীলমাধব মন্দিরে যান। পবিত্র মূর্তি দর্শন করেন তিনি। কালিয়াপল্লীতে ভারতীয় বিশ্ব বসু সব সমাজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে আজ রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 2024-25 মৌসুমের জন্য মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। অধিনায়ক হারমনপ্রীত কাউর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মাকে গ্রেড এতে রাখা হয়েছে। পেস বোলার রেণুকা ঠাকুর, জেমাইমা রড্রিগেজ, উইকেট রক্ষক রিচা ঘোষ ও ওপেনিং ব্যাটার শেফালি ভার্মা গ্রেড বিতে রয়েছেন।